নামাজের কথা ইসলামের বুনিয়াদ কয়টি বলেন তো? 5টি। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত। মাঝখানে যাকাত মারফাজ আছে, মানে ওইদিকে মাঝখানে যাকাত। নামাজের কথা কোরআনের মধ্যে কতবার এসেছে জানেন? 80 বার। যেতবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার 110 ওয়াকিমুস সালাহ ওয়া আতিস যাকাত, এরকম পরে 80 জায়গায় নামাজের কথা এসেছে, নামাজের পরে পরে যাকাতের কথা এসেছে। এরকম আয়াত আর কোনো আয়াত নাই। কিন্তু নামাজ, যাকাত দাও, নামাজ পড়ো, যাকাত দাও, কতবার আসে? কথা বলেন না বাবা, কেউ কথা বলো না শোনালাম। যাকাত, যে যাকাত কারা দিবে? কতটুকু মাল থাকলে তারা যাকাত দিবে? 40% 1% যাকাত দিতে হবে। যদি আপনার 40,000 টাকা থাকে, এর মধ্যে 1,000, 1,02,500 আপনার সোনা, চাঁদি, রূপা, টাকা, মাল এগুলা থাকে, আপনার যাকাত দিতে হবে। যদি আপনার হীরা থাকে, এগুলা যাকাত হবে। সোনা, চাঁদি, টাকা, মাল এগুলো যদি থাকে, আপনার উপরে যাকাত ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সম্পর্কে সূরা বাকারা আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি। ভাবে সব সম্মুখে আপনাদের জরুরিয়া মাদ্রাসার শিক্ষক, ভালো একটা শিক্ষক এখানে আছেন, বহু ছাত্র ভাইরাও আছেন। আর প্রত্যেকটি কথা কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনে ইনশাআল্লাহ। হে ইমানদার বান্দাগণ, আমি তোমাদের যে রিজিক দিয়েছি, এই রিজিকের থেকে তোমরা দান করো, দান করো। হে ইমানদার বান্দাগণ, আমি তোমাদের যে রিজিক দিয়েছি, এই রিজিকের থেকে তোমরা রিজিক কিছু দান করো। দান মানে কি বোঝা গেল? যাকাত। আপনাকে যাকাত দিতে বলছে। এই আয়াতের ব্যাখ্যা হলো, যাদের টাকা মাল আছে, যারা গরিব, মিসকিন, ফকির, মাদ্রাসায় 3 ছেলে আছে, তাদেরকে যাকাত দাও, তাদেরকে টাকা দিয়া দাও। 40,000 টাকার ভিতরে 1,000 টাকা আপনার না, মানে 40,000 টাকা আপনার। একটু উদাহরণ একটু বলেন, উদাহরণস্বরূপ এখন সবাই বুঝে নেবেন যাকাত কিসের জন্য। আমরা হুজুররা এত যাকাত দিতে বলে কেন? একটা তরমুজ যদি 5 কিলো হয়, পুরো তরমুজটা আপনি খাইতে পারেন? খাইতে পারেন? 5 জনে মিলে খাইতে পারেন, পুরো খেয়ে নেবেন। ঠান্ডা কেন? সরকারটা ফেলে দেন কেন? সরকার কত কিলো হয়? 1.5 কিলো হয়। সরকার ফেলে দেন কেন? একটা কলা কিনবেন, কলা পুরো খেয়ে নেবেন, সরকার ফেলা দেন কেন? একটা আপেল কিনবেন, একটা বেদানা কিনবেন, পুরো ফলটা খেয়ে নেবেন, সরকার ফেলা দেন কেন? এইদিকে আমাদের বুঝাইছে, বুঝবেন। একটা যদি আনারস কিনে বহুত সরকার ফেলে দিতে হয়, এইরকম প্রত্যেকটা খাবারের মধ্যে আমাদের কিছু ফেল দিতে হয়। আমরা বুঝতে পারি, তাহলে বুঝতে পারলেন আপনার জন্য যদি 40,000 টাকা থাকে, কিছু সরকার আছে, ওই সরকার এইরকম আপনি আনারস, তরমুজ সরকার খাইতে পারেন না, ওইরকম 40,000 এর ভিতরে আপনার জন্য 1,000 টাকা হারাম। কেউ সরকার খাবে? বলেন খাবে? খাবে না। তাহলে বোঝা গেল 40,000 এর থেকে 1,000 টাকা আপনার না, এটা সরকার, তরমুজের সরকার, আনারসের সরকার, কলার সরকার, বেদানার সরকার, এগুলো ফেলে দিতে হবে। টাকাটা কোথায় দিবেন? এতিম দেন, গরিব দেন, মিসকিন দেন, মাদ্রাসায় এতিম ছেলেদের, এগুলো তাদেরকে দিতে হবে। দেখেন, আপনাদেরকে জাহান্নামের থেকে বাঁচাবার জন্য জরুরিয়া মাদ্রাসা থেকে আসছে আদায় করতে। আপনারা তো যাবেন না, টাকা তো মাদ্রাসা দিয়ে আসবেন না, আপনাদেরকে বাঁচানোর জন্য আসছে। দাও, যাকাতের টাকা দাও, বাচ্চাদেরকে খাওয়ায়, মাদ্রাসা করি। আপনারা তো সব খেয়ে ফেলবেন, খেলে তো আমাদের সমস্যা। এর জন্য দেখেন, আপনাদের বাঁচাবার জন্য আলেম ওলামা মানুষের ঘরে ঘরে, মসজিদে চলে যাও, দাও, ফেতরার টাকা দাও, যাকাতের টাকা দাও, আপনার টাকা
আপনাকে যা দেখেন, আপনাকে টাকা দিচ্ছে, সম্পদ দিচ্ছে, আপনি সব খেয়ে নেবেন? আপনি যদি আল্লাহ পারেন আপনাকে এক জাতা দিয়ে একবারে মাটি নিচে দিতে পারে, ফকির বানিয়ে দিতে পারে, এমন একটা এক্সিডেন্ট দিব, এক্সিডেন্ট কারণে আপনি ফকির হয়ে যাবেন, সকালে বাদশা বিকালে ফকির। কোন জায়গায় দেখতে পাচ্ছি, বহুত কয়েকদিন আগে এক জায়গায় আগুন লাগছিল, দেখেন বড় বড় রাজা ছিল, লক্ষ লক্ষ টাকা, বিকালে ফকির রাস্তায় পড়ে আছে। আমাদের হইতে পারে, কোরআনে আছে তোমাকে সম্মান দিবে কে? আল্লাহ। বেইজ্জতি করবে কে? আল্লাহ। সবকিছু তো বুঝতে পারবে। তাহলে যাকাত দেন না। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একটা লোক ছিল, তাকে এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, এত সম্পদ তাকে দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম লোকের কাছে গেলেন, এত সম্পদ দিয়েছিলেন, তার সোনার একটা চাবি আছে না, এই চাবিটা 4-5টা মানুষ থাকতো মানে চাবিটা খোলার জন্য। এত সম্পদ, এত টাকা, এত মাল। হযরত মুসা আলাইহিস সালাম ওই লোকটার কাছে গেছেন, তুমি কিছু টাকা দান করো, ইতিমদের দাও, মিসকিনদের দাও, কিছু টাকা যাকাত দাও। সে লোকটা বলছিল, অহংকার করে বলছিল কি জানেন, এই টাকা আমার সম্পদ, আমি মেহনত করেছি, আমি টাকা, আমি গাম ফালাইছি, এগুলো সব আমার টাকা, এগুলো আমার কেউ দেয় নাই, আল্লাহ এগুলো টাকা দেয় না, এসব আমার টাকা। অহংকারী করছে। যখনই অহংকারী করছে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তা যত সম্পদ ছিল, মাল ছিল, টাকা ছিল, পয়সা ছিল, সব মাটির সঙ্গে মিশে গেছে, সব মাটির সঙ্গে মিশে গেছে। তাহলে বোঝা গেল, তাহলে যখন আপনার বিরুদ্ধে অহংকার আসবে, আজকে আপনাকে টাকা আছে, আল্লাহ সবে কি কোটিপতি বানাতে পারতো? সবে কি টাকা দিতে পারতো? সবাই যদি বড় লোক হইতো, কোটিপতি হইতো, তাহলে আপনার জন্য মাঠে চাষ করতে গিয়ে মুসি ছুটি সেলাই করে এই লোকটা থাকতো কে? সবাইকে বড় যদি বানাইতো তাহলে সবাই টাকা নিয়ে বাজারে যেত, কেউ ব্যবসা করতো না। সবাই টাকা আছে, ব্যবসা করবো কেনে, আমি চাষ করবো কেনে, আমি মাঠে যাবো কেনে, আমি ব্যবসা করবো কেনে, আমাদের টাকা আছে। যদি টাকা থাকতো তাহলে কেউ এর কাছে যেত না, কেউ এর কাছে মাথা নিচা করতো না। এর জন্য কিছু ফকির, কিছু বাদশা, কিছু মাঝখানের মধ্যে দিয়ে দিচ্ছে। এর জন্য বোঝা গেল তাদের টাকা দিয়েছে, তুমি টাকা ইনকাম করো না, আল্লাহ তোমাকে দিয়েছে ইমান চেক করার জন্য। বহুত আমাদের আমরা দেখতে পাই বহুত জনে লক্ষ লক্ষ টাকা দেবে, হঠাৎ করে মোটর মানে সে ছোট হয়ে যায়। ফিরাউনের কোন টাকা ছিল না, কোন টাকা ছিল, অহংকার ছিল, তার টাকা নিয়ে যেতে পারছে? নিয়ে যেতে পারবে না। সাদ্দাম কোন টাকা ছিল, টাকা নিয়ে যেতে পারছে? পারে না। আমিও আপনার পারবো না। আপনি যে টাকাটা ইনকাম করছেন, এই টাকাটা আপনাকে ধোঁকা দিচ্ছে, এই টাকাটা আপনার না আপনার ছেলে, আপনি মারা যাবেন, আপনার ছেলে যদি মারা যাবে, তার ছেলে তো। তাহলে বোঝা গেল আমাদের থাকবে আমল, যাকাত, ফিতরা, তা এইগুলো আমার কবরে যাবে, এইগুলো আমার কবরে যাবে। এর জন্য বলছি আমাদের যাকাত ঠিক মতো দিতে হবে। আর যারা যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অহংকারী একটা সূরা তওবা আয়াত নাম্বার 34। যারা যাকাত দেয় না, দেখেন তাদের নামে আল্লাহ তাআলা কি বলছেন, সূরা তওবা আয়াত নাম্বার 34, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদের সোনা, দানা, রূপা আছে, আল্লাহ রাস্তায় যাকাত দেয় না, কাল কিয়ামতের দিন ওই আযাব তাদেরকে আল্লাহ বলছেন, তাদের সোনা আছে, রূপা আছে, তারা যাকাত দেয় না, আল্লাহ রাস্তায় দেয় না, ওইগুলা কঠিন ভয়ঙ্কর হয়ে একদিন কাল কিয়ামতে তাকে ধ্বংস করবে। তারপরে আয়াতে আসে 35 নম্বর আয়াত, সূরা তওবা 35 নম্বর আয়াতে আসে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা
জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। এখানে আপনি যদি টাকা, আপনার চাঁদি, আপনার সোনা এগুলা আছে, কাল কিয়ামতের দিন ওইগুলা জাহান্নামের আগুন হবে। যারা যাকাত দেন না, ওইগুলা চাঁদি, সোনা, দানা এগুলা জাহান্নামের আগুন হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি কাপড় পেরেশ করেন, একটা পেরেশের দরকার আছে, পুরা আগুনে হিট হবে, পুরা আগুনে তেজ হবে। যখন আপনি কাপড়তে মারবেন, কাপড় সুদা হয়ে যাবে। কামারের ভাষায় জানবেন না, দেখবেন লোহা যখন গরম করে, এই লোহা যদি আমার শরীরে টাচ করে, আমার শরীর থাকবে? থাকবে? থাকবে না। তাহলে বোঝা গেল ওই রকম করে সোনা দানা একটা বানাবে, মানে এরকম একটা সোনা দানা দিয়ে জাহান্নামের আগুন, যেরকম কাপড় প্রেস করে একটা প্রেস বানাবে। প্রথম আপনার করবে জিবাহুম, প্রথমে আগুন সোনা দানা দিয়ে একটা প্রেস বানাবে। প্রথমে আপনাকে দেবে কপালে, কপালে এবার ধরবে, আগুন শুধু একটা আগুন, আপনি টাচ করতে পারেন না, আপনার খুবই কষ্ট হয়। ওই সোনা দানা ওই পেরেশটা আপনার প্রথমে কপালে মারবে। দ্বিতীয় জুনুবুহু, দ্বিতীয় আপনার এই পেটে এখানে মারবে। 3 নাম্বার জুহুরুহু, পিঠে। এই পিঠে, এই 3 জায়গায় কোরআনের মধ্যে আছে। পুরো শরীরেই মারবে, পুরো শরীরে আপনাকে মারবে, কিন্তু এই কোরআনে এই 3টা মারটা মারবে কপালে, এই পেটের মধ্যে আর পিঠে। তাহলে আপনার দশাটা কি হবে? যখন আপনার কপালে মারবে, আপনি তো সঙ্গে সঙ্গে তো আপনার বস্তু পড়ে সব জমিনের মধ্যে পড়ে যাবে। যখন আপনাকে মারবে পিঠে, আপনার নারী কই সব বস্তুর মার হয়ে যাবে। আপনার যখন পিঠে দেওয়া হবে, আপনি তো শেষ। মাত্র দুনিয়ার আগে আমি টাচ করতে পারি না। একটু ভেবে দেখেন, যদি আপনি যাকাত না দেন, আপনি যদি যাকাত না দেন, আপনি যদি দান না করেন, তাহলে আপনার সমস্যাটা এরকম হবে। এই শাস্তি আমরা সহ্য করতে পারবো বাবা? পাবো? তাহলে যাদের টাকা আছে, জানেন আমার টাকা আছে, আমার মাল আছে, সোনা রূপা দিয়া চাঁদি দিয়া যদি ৮০,০০০ টাকা পার হয়, তাহলে আমার মনে করেন একটা ধরে এরকম টাকা জমা টাকা আছে, তাহলে আপনাদের জাকাত খরচ, জাকাত দিতে হবে। আরে বাবা, যত জাকাত দিবেন, যত দান করে, এত টাকা আপনার উন্নতি হবে। নামাজের জন্য শরীয়ত হলো, নামাজের জন্য শরীয়ত, যদি নামাজ পড়েন আপনার শরীয়ত ঠিক থাকবে। আপনি মালের জন্য হলো যাকাত, যদি আপনি যাকাত দেন, আপনার মাল বাড়িয়া দিবে। এইরকম নামাজ পড়লে আপনার ঈমান ঠিক থাকবে। আপনি যদি যাকাত দেন, আপনার টাকার বরকত থাকবে, আপনার টাকার বরকত থাকবে, টাকা বরকত হবে, টাকা বেড়ে যাবে। যদি আপনি যাকাত না দেন, তাহলে আপনাকে ওই সোনা দানা আগুন হয়ে আপনাকে ধ্বংস করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার ১৪০৩, সহিহ বুখারী হাদিস নাম্বার ১৪০৩ নম্বর হাদিস আপনি সার্চ করে দেখুন। এটা ভালো একটা কথা আছে, যে যাকাত দেয় না, কাল কিয়ামতের দিন ওই টাকা মাল একটা সাপ হবে। পুরা সাপটা পায়ে ঠিকাইবার পেছাবে, পেছায় পুরা মুখের সামনে এইভাবে আসবে, এইভাবে টাকা নিতে এইভাবে আসবে। পুরা সাপটা আপনার টাকা পয়সা মাল পুরা সাপ হবে। সাপ হওয়ার পরে সামনে এইরকম গম্ভীর সাপ আছে, একটা সাপ আছে না, এরকম করে এরকম দাঁড়াবে। আমি তো আর মাল, আমি তো আর টাকা, আমি তো আর পয়সা, আসার তাকে ধ্বংস করবো। সঙ্গে সঙ্গে গলার ভিতরে ঢুকে বলবে। এর জন্য যারা যাকাত দেন না, তাদের এরকম করে ধ্বংস করে দেয়। এর মধ্যে বোঝা গেল, যদি আমরা যাকাত না দেই, আমাদের এরকম করে শাস্তি দেবে, এরকম আমাদের শাস্তি দেওয়া হবে। আর এর জন্য আমরা যাদের টাকা আছে, যাদের মাল আছে, আপনারা হিসাব করে এখনো 10 দিন সময় আছে, আপনারা মসজিদ মাদ্রাসায় এতিমদের, গরিবদের, মিসকিনদের তাদেরকে দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে এইরকম যদি টাকা মাল থাকে, আমাদের সবাইকে যাকাত দেওয়ার জন্য, আল্লাহদের টাকা নেই, পয়সা নেই, তারা আপনারা দান করার অভ্যাস করেন। আল্লাহ আমাদের সবাইকে
যাকাতের মাসআলা মাসাইল হাদিস কোরআন বোঝায় ও তার আমল করার জন্য তৌফিক আল্লাহুম্মা আমিন।